আমি গাড়ি ঘোড়া পাবি না, গাড়ি চোর। তুই যা, গাড়ি চোর। ওর বাপ মা সবাই আমার বৈষম্য বিরোধী আন্দোলনের বরিশাল শহরের অন্যতম সমন্বয়ক সুলাইমা জান্নাত শিফাকে মারধরের অভিযোগ উঠেছে আরেক সমন্বয়ক হুসাইন আল সুহানের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য গালাগালের ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। আজকে আমি আমার লাইফটা শেষ করে এখানে আসছি। বুধবার ফেসবুক লাইভে এসে শিফা অভিযোগ করেন সমন্বয়ক সুহানের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, এমনকি সুহানের পরিবারও তাকে ব্যবহার করে আসছে। এসব ঘটনা নিয়েই শিফাকে আঘাত করেছে সুহান। এ ঘটনার সুষ্ঠু বিচার না পেলে আত্মহননের পথ বেছে নেবারও হুমকি দেন এই নেত্রী। আজকে আমাকে সুহান আঘাত করছে, হেলমেট দিয়ে মেরে এখানে আমার 2টা সেলাই লাগছে। 7-8 মাস তার সাথে আমার একটা পারিবারিক ভাবে সম্পর্ক স্থাপন হয়, এটা সে অস্বীকার করতে পারে। সে যদি অস্বীকারই করে, আমার মায়ের চোখ অপারেশন হয়েছে, সেখানে তার মা কি করে? আমার ক্যারিয়ার নষ্ট করছে, আমার লাইফ নষ্ট করছে, আমার ভালোবাসাটা কি ভুল হয়েছে, পাপ হয়েছে? কে না দেখছে, কি না করছি, ওর জন্য আমি কি না করছি, আমি প্রশাসনকে পর্যন্ত নিজের কাঁধে উঠাই নিছি। আমি ওর একটা কথা, ওর ফ্যামিলির কথা, ওর বাবা মা আমাকে সুযোগ মতো ইচ্ছা মতো ব্যবহার করছে। তারা আমাকে যখন ইচ্ছা হয়েছে তখন ফোন দিয়ে তাদের বাসায় নিছে, তখন তাদের লিটারালি আমাকে ঘরের বউর মতো ট্রিট করে। এখন তারা আমাকে চেনেই না। আমি এতদিন সম্পূর্ণ বিচার সবকিছু আল্লাহর কাছে ছেড়ে দিছিলাম। তা আজকের পর আর আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আমার নিজের সাথে অবিচার করা হবে। কারণ হয় আমাকে এখন মরতে হবে, নইলে এটার বিচার আপনাদের করতে হবে। পুলিশ বলছে নারী নেত্রীকে মারধরের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সময় একই সংগঠন করে, আন্দোলন সংগ্রাম একই সঙ্গে ছিল, তাদের ভিতরে একটা গভীর সম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখন ওনার যার সাথে সম্পর্ক, যে ছেলেটা, তার নাম হলো সোয়ান আল তালুকদার। তো সে নাকি তাকে মারপিট করছে, কিন্তু মারপিট করাতে সে কিছুটা আহত হয়েছে। আমি ছবি টবিও দেখেছি, আমি ঠোঁটের এখানে কেটে গেছে। তো অভিযোগ নিয়ে আসছিল, তা আমরা দেখছি। অলরেডি সাথে সাথেই আমরা একজন অফিসারকে এটা এন্ডোর্স করেছি। খোঁজখবর নিয়ে দেখি যদি এটা মামলা করার বিষয় হয়, অবশ্যই মামলা করে দেব। এদিকে সম্পূর্ণ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট বলে অভিযোগ করেছেন সুহান। রাজনৈতিক পদ পাওয়া নিয়ে দুজনের মতবিরোধকে কেন্দ্র করে এমন অভিযোগ তোলা হয়েছে বলেও দাবি এ সমন্বয়কের। আপনি যদি একটা মানুষের সাথে প্রেম করেন বা ভালোবাসার সম্পর্ক থাকে, আপনার ন্যূনতম একটা মেসেজ আপনার কাছে থাকবে বা একটা ছবি থাকবে। ওর কাছে এগুলো কিছুই নাই, কারণ ওর সাথে আমার এই সম্পর্ক ছিল না কোনো সময়। কেন্দ্র থেকে বলা হয়েছে যেহেতু যে 2 জন একসাথে রাজনীতি করা যাবে না, একজনের জেলায় যেতে হবে, একজন মহানগরে যেতে হবে। তো শিফা এইটা মনে করছে যে আমি বাধা হয়ে দাঁড়াইছি তার পলিটিক্যাল ক্যারিয়ারে এবং কোনোটা ষড়যন্ত্র করছি। চলতি বছরের 19 আগস্ট অস্ত্রসহ ছবি ছড়িয়ে পড়লে সমন্বয়ক সুহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিন নিয়ে বের হয়ে আসেন তিনি। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।